দিনে বা রাতে খাবার খাওয়ার পর প্রায়ই টক স্বাদের জল গলা দিয়ে উঠে আসে এবং কখনো কখনো মনে হয় যেন বুক জ্বলে যাচ্ছে। এটাই হলো অ্যাসিডিটি বা অম্বল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাসিডিটির আসল কারণ কি এবং কিভাবে কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে বাড়িতেই স্থায়ীভাবে সারিয়ে ফেলা যায় অ্যাসিডিটি। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে। নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে আজকালকার দিনে প্রায় প্রতিটা মানুষ অ্যাসিডিটিতে ভুগছেন এবং এটা একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এটা বলা যায় যে অ্যাসিডিটি বড় সমস্যা না হলেও যদি সময় মতো ঠিক না করা হয় তাহলে পাকস্থলী বা স্টমাকে আলসার হতে পারে, খাদ্যনালীর ক্ষতি হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকের মতো সমস্যাও হতে পারে। তবে আতঙ্কিত হবেন না। আপনি যদি একবার বুঝতে পারেন যে অ্যাসিডিটি কেন হয় তাহলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাসিডিটি অর্থাৎ পাকস্থলীতে খুব বেশি অ্যাসিড থাকলেই এই সমস্যা হয়। জেনে নেওয়া যাক কেন পাকস্থলীতে অ্যাসিড বেশি থাকে। আসলে আমরা যখনই কিছু খাই তখনই আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, যেটা খাবার হজম করতে সাহায্য করে। সাধারণভাবে স্ফিংক্টার পেশি ভালভের মতো কাজ করে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠতে দেয় না। কিন্তু ভুল, অস্বাস্থ্যকর ও আমাদের শরীরের জন্য ঠিক নয় এমন খাবার খাওয়ার জন্য পাকস্থলীতে অ্যাসিড বাড়তে থাকে এবং এই কারণে স্ফিংক্টার পেশি যখন দুর্বল হয়ে যায় তখন অ্যাসিড খাদ্যনালী দিয়ে উপরের দিকে আসতে শুরু করে, যার কারণে জিভ টক হয়ে যায়, পেটে জ্বালা পোড়ার সমস্যা শুরু হয়। অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিড খাদ্যনালীতে ওঠার গতির জন্য পেটে ব্যথা শুরু হয়। খুব বেশি শুকনো লঙ্কা বা বাজারে কিনতে পাওয়া যায় এমন ধরনের মশলা বেশি ব্যবহার করলে পাকস্থলীতে অ্যাসিড বাড়তে থাকে। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চা বা কফি পান করলে বা সারাদিন অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস থাকলে সেটাও অ্যাসিডিটির সৃষ্টি করে। আপনি যখন ভাজা খাবার বা খুব বেশি পরিমাণে তেল ঘি দেওয়া ভারী খাবার খান সেই খাবার হজম করার জন্য পাকস্থলীতে বেশি অ্যাসিড তৈরি হয়। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের রাতে হালকা খাবার খাওয়া উচিত এবং খাওয়ার পরপরই ঘুমানোর জন্য শুয়ে না পড়ে খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করুন। আশ্চর্যজনক ফলাফল পাওয়ার জন্য যদি সম্ভব হয় তাহলে সন্ধে 7টায় ডিনার বা রাতের খাবার খাওয়ার অভ্যাস তৈরি করলে অ্যাসিডিটির সমস্যা শেষ হয়ে যাবে। কখনো দেখা যায় আমরা চলতে চলতে বা কোথাও আড্ডা দেওয়ার সময় খিদে না পেলেও বিস্কুট, চিপস, ভুজিয়া বা যে কোনো ধরনের ফাস্টফুড খাই। এই ধরনের খাবার আমাদের শরীরকে বিভ্রান্ত করে পাকস্থলীতে আরও বেশি পরিমাণে অ্যাসিড তৈরি করে। তাই খাওয়ার সময় ঠিক রাখুন। খিদে না পেলে শুধুমাত্র জিভের স্বাদ মেটানোর জন্য খাবার খেয়ে পাকস্থলীতে অ্যাসিড বাড়াবেন না। এরই সাথে সিগারেট, অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্কস, বিয়ার বা সোডা সবগুলোই অ্যাসিডিটির সমস্যা বাড়ায়। এইগুলো পান করার অভ্যাস চালু থাকলে অ্যাসিডিটির থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়বে। বিভিন্ন কারণে অতিরিক্ত হতাশা বা স্ট্রেসের জন্য পাকস্থলীর পিএইচ বা অ্যাসিড ক্ষারের লেভেলেও প্রভাব ফেলে, যার ফলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত মানুষ চেষ্টা করে অম্বল থেকে মুক্তি পাওয়া বা অম্বল কমানোর জন্য ওষুধ হিসেবে অ্যান্টাসিড ব্যবহার করা। এতে হয়তো অম্বল কিছুটা কমতে পারে, কিন্তু অম্বলের মূল সমস্যা দূর হয় না। অ্যান্টাসিডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যান্টাসিড প্রতিদিন বা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নয় এবং এটা কোনো স্থায়ী সমাধানও নয়, এবং প্রত্যেকটা অ্যান্টাসিডের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাহলে আমাদের প্রয়োজন সারা জীবনের জন্য এমন কিছু প্রাকৃতিক সমস্যার সমাধান যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই। অম্বলের সমস্যা থেকে চটজলদি সমাধান হিসেবে ঠান্ডা দুধ অ্যাসিডের প্রভাব কমায়। পরের বার যখন আপনি অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন তখন ওষুধ হিসেবে অ্যান্টাসিড না খেয়ে ঠান্ডা দুধ খেলে আপনি 5 মিনিটের মধ্যে আরাম পাবেন। মনে রাখবেন, এটা একটা দ্রুত সমাধান হলেও আপনি যদি সারা জীবনের জন্য স্থায়ীভাবে অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান
তাহলে সবার আগে অ্যাসিডিটি কেন হচ্ছে সেই কারণ ঠিক করা দরকার। এটা করতে পারলে আপনি 80% পর্যন্ত অ্যাসিডিটি সারিয়ে ফেলতে পারবেন। এবার বলা যাক 4টে কার্যকর পদ্ধতির কথা, যাতে অ্যাসিডিটি আপনাকে সারা জীবনে আর কখনোই বিরক্ত করবে না। কার্যকরী পদ্ধতি হিসেবে প্রথমেই বলা যায় অ্যালোভেরা জুসের কথা। অ্যালোভেরার ইনফ্লামেশন বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের কারণে এটা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমিয়ে দেয়। 2015 সালের একটা রিসার্চে বলা হয়েছে, যারা প্রতিদিন অ্যালোভেরার রস পান করেন তারা ওষুধের থেকেও অ্যালোভেরার রস পান করে অ্যাসিডিটি থেকে বেশি উপকার পেয়েছেন। জেনে নিন কিভাবে খাবেন অ্যালোভেরার রস। সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে বিছানায় বসে স্বাভাবিক জল পান করুন। তারপর ফ্রেশ হয়ে প্রথমেই অ্যালোভেরার ফাইবারযুক্ত রস পান করলে খুব কার্যকরীভাবে অ্যাসিডিটি সেরে যাবে। মনে রাখবেন, ব্রেকফাস্টের 1 ঘন্টা আগে অ্যালোভেরার রস পান করতে হবে। দ্বিতীয় ঘরোয়া প্রতিকার হলো লিকোরিস মিল্ক বা যষ্টিমধু দিয়ে বানানো দুধ। যষ্টিমধু দিয়ে বানানো দুধ হলো মুখ টক হয়ে যাওয়া, বুক গলা জ্বালা করা ও পেট খারাপের মতো উপসর্গগুলো সারিয়ে ফেলার সেরা একটা ওষুধ। এই তথ্যগুলো নিয়ে আধুনিক সময়েও প্রচুর গবেষণা করা হয়েছে এবং দেখা গেছে যষ্টিমধু দিয়ে বানানো দুধ খাওয়ায় হাইপার অ্যাসিডিটি এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটা তৈরি করা খুব সহজ। যে পদ্ধতিতে তৈরি করা হয় সেই পদ্ধতিকে বলা হয় ক্ষীরা পাকা পদ্ধতি। ক্ষীরা পাকা পদ্ধতি হলো দুধে ভেষজ বা ভেষজ গুঁড়ো সিদ্ধ করে আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করার একটা পদ্ধতি। জেনে নিন কিভাবে তৈরি করবেন। একটা পাত্রে 25 মিলিলিটার দুধ, 100 মিলিলিটার জল এবং 1 টুকরো যষ্টিমধু দিয়ে কম আঁচে ততক্ষণ সেদ্ধ করুন যতক্ষণ না দুধ ঘন হয়ে যষ্টিমধু নরম হয়ে দুধের সাথে মিশে যায়। ঠান্ডা হওয়ার পর দুধ ছেঁকে নিয়ে রাতে ঘুমানোর আগে পান করতে হবে। যষ্টিমধুর ইনফ্লামেশন বা প্রদাহ কমানোর এবং শরীর ঠান্ডা রাখার গুণ কার্যকরীভাবে দুধে চলে আসে। তৃতীয়টা হলো শীতলী শ্বাস প্রশ্বাস। মেঝেতে, টেবিলে বা চেয়ারে যেখানেই হোক না কেন আরাম করে বসুন। আপনার জিভ টিউবের মতো ভাঁজ করে শ্বাস নিন। মুখের ভেতরটা ঠান্ডা মনে হবে। তারপর নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। আপনি যদি ভিডিওটা দেখতে দেখতে জিভ টিউবের মতো সরু করে এই কাজটা করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মুখ থেকে পেটে ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ছে। দিনের যে কোনো সময় এটা করতে পারেন। প্রতিদিন করতে পারলে খাদ্যনালীর শেষ অংশের নার্ভ নরম করে অ্যাসিড কমাতে সাহায্য করবে। চতুর্থটা হলো কুঞ্জল ক্রিয়া, যা অম্বল বা অ্যাসিডিটি কমানোর জন্য একটা উন্নত পদ্ধতি। অম্বল বা অ্যাসিডিটির জন্য আপনার যদি বেশি সমস্যা হয়, তবে আপনি এটি সপ্তাহে 1 বার বা 15 দিনে 1 বার করতে পারেন। কিন্তু করার আগে বিশেষজ্ঞের মতামত অবশ্যই নিয়ে নেবেন যে আপনি কুঞ্জল ক্রিয়া করতে পারবেন কিনা। এবার জেনে নিন কুঞ্জল ক্রিয়া কিভাবে করবেন। আপনাকে প্রায় 750 মিলিলিটার হালকা গরম জল নিতে হবে। মনে রাখবেন, জল ততটাই গরম হবে যাতে আপনি এক নিঃশ্বাসে পুরোটা পান করতে পারেন। এই জলে 2-3 চা চামচ রক সল্ট দিয়ে উবু হয়ে বসে এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে নিন। তারপর উঠে দাঁড়িয়ে আপনার গলায় আঙ্গুল দিলেই বমি হয়ে সমস্ত জল বেরিয়ে আসবে। সমস্ত জল বেরিয়ে আসা পর্যন্ত গলায় আঙ্গুল দিতে থাকবেন। এর ফলে পেটের সমস্ত অ্যাসিড শরীরের বাইরে বের হয়ে আসবে এবং নিজেকে খুব হালকা মনে হবে। কুঞ্জল ক্রিয়া করার পর কিছুক্ষণ বিশ্রাম নিন। মনে রাখবেন, কুঞ্জল ক্রিয়া সকালে খালি পেটে করতে হবে এবং এটা করার পরে 1 ঘন্টা কিছু খাবেন না। কুঞ্জল ক্রিয়া কিছুটা অদ্ভুত লাগলেও এর উপকারিতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। শেষ করার আগে আজকের ভিডিওর মূল কথা হিসেবে অ্যাসিডিটি এড়াতে আবার মনে করিয়ে দিই, যদি আপনি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে অম্বল বা অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে। 1. খুব বেশি শুকনো লঙ্কা বা বাজারে কিনতে পাওয়া যায় এমন ধরনের মশলার ব্যবহার কমাতে হবে। কলা, পেঁপে, শসা, ভাত খাদ্য তালিকায় থাকা উচিত। 2. ভুল করেও রাতে ভারী খাবার খাবেন না। 3. রাতে খাওয়ার পরপরই ঘুমোতে যাবেন না। খাওয়া এবং ঘুমানোর মধ্যে অন্তত 2 থেকে 3 ঘন্টার ব্যবধান রাখুন। ঘুমানোর সময় বাঁদিকে পাশ ফিরে ঘুমোবেন।
বাঁ দিকে পাশ ফিরে ঘুমোলে অ্যাসিড খাদ্যনালী দিয়ে ওপরে উঠে আসার চান্স কমে যায়। খাওয়ার পর একটু হাঁটাচলা করুন। খাওয়ার পর খানিকটা হাঁটাচলা করলে অ্যাসিড হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। 4. ভাজা খাবার, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, মদ খাওয়া কমানো গুরুত্বপূর্ণ। 5. খাওয়ার সময় খাবেন। অতিরিক্ত খাওয়ার অভ্যাস এবং যে কোনো সময় খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। 6. অম্বল বা অ্যাসিডিটি কমাতে অ্যান্টাসিড খাবেন না। এটা পাকস্থলী নষ্ট করা ছাড়াও এই ওষুধের সাইড এফেক্ট হতে পারে। 7. দ্রুত আরাম পেতে চাইলে ঠান্ডা দুধ খেতে পারেন, যা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করবে। 8. সকালে 30 মিলিলিটার ফাইবারযুক্ত অ্যালোভেরার রস খেলে সতেজ থাকতে সাহায্য করবে। হীরা পাকা পদ্ধতিতে তৈরি লিকোরিস মিল্ক বা যষ্টিমধু দিয়ে বানানো দুধ আপনাকে পান করতে হবে। দিনে 5 থেকে 10 বার শীতলী শ্বাস, এটা অ্যাসিডকে নিরপেক্ষ করার সাথে সাথেই শীতলতাও দেবে। 11. সপ্তাহে 1 বার বা 15 দিনে 1 বার কুঞ্জল ক্রিয়া করুন। এটা একটা উন্নত কৌশল যা দীর্ঘস্থায়ী অ্যাসিডিটির ক্ষেত্রে আরাম দিতে পারে। আপনি যদি এই পদ্ধতিগুলো একটানা 2 মাস অনুসরণ করেন, তাহলে অ্যাসিডিটি সারা জীবনের জন্য পুরোপুরি সেরে যাবে। আপনি যখন অ্যাসিড থাকা খাবার খাওয়া কমিয়ে দেবেন, তখন শুধু অ্যাসিডিটি কমবে না, অনেক দিন পরে সারা শরীরে একটা শান্তির অনুভূতি পাবেন। শেষ করার আগে বলি, আপনি কতদিন ধরে অম্বল বা অ্যাসিডিটির সমস্যাতে ভুগছেন তার উপর নির্ভর করে আপনি যদি সিরিয়াসলি ভিডিওতে বলা বিষয়গুলো মেনে চলেন, তাহলে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে অম্বল বা অ্যাসিডিটির সমস্যা অবশ্যই নির্মূল করতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা আপনার চেনা পরিচিতদের সাথে শেয়ার করুন, তাদেরও কাজে লাগতে পারে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। প্রার্থনা করি আপনার জীবন সুখে ভরে উঠুক। কামনা করি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।